সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন মার্চিস ওয়ার্ল্ডে। আমি মার্চির আম্মু বলতেছি লন্ডন থেকে। আজকে আমি হচ্ছে এই দেখেন পাবদা মাছ। পাবদা মাছটা আমি এভাবে কেটে নিছি। আমি জানি না আসলে এটা কীভাবে কাটতে হয়, আমি কখনো কাটি নাই, বাট আমি আমার মতো করে কেটে নিছি জাস্ট সাধারণ বুদ্ধি দিয়ে। আই ডোন্ট নো এটা হেড খাইতে হয় কি না আমি জানি না, বাট রাখছে এইভাবে। তো এইভাবে এখানে 12 পিস আছে পাবদা মাছ, 7 কেজি হবে এখানে। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিছি। আমি অ্যাকচুয়ালি কখনো রান্না করিনি পাবদা মাছ, তো বাট আমি চাচ্ছি এটা ভুনা হবে। আমি আমার মতো করে রান্না করতেছি। ধনে পাতা নাই, মাছের মধ্যে ধনে পাতা দিলে খুবই মজা লাগে। আমার আম্মু যখন রান্না করতো তখন সে ধনে পাতা দিত। তো সেইভাবে আমি একটু মনে মনে করে রান্না করতেছি যে কিভাবে ভুনা করা যাবে, বাট আমার কিন্তু একদমই মনে নাই যে কিভাবে কি করতে হয়। আমি আমার মতো করে আজকে পাবদা মাছের রেসিপি আপনাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে পাবদা মাছ রান্না করি। ওকে, তো এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু নরম হোক, তার মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দিব। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসছে। তো আমি চাচ্ছি যে মজা করে রান্না করতে, বাট আমি জানি না কেমন ভুনা ভুনা করে খায় যে। তো কি কি মশলা দিব আমি দেখি। ফার্স্টে আমি দিচ্ছি একটু আদা জিরা পেস্ট, আর মনে হয় নরম করতে হবে না। তো এর মধ্যে আমি এই যে এখানে হচ্ছে আমি রসুন জিঞ্জার পেস্ট আর হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া এভাবে দিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আমি জানি না যে কতটুকু দিতে হবে, তো মনে হয় ঠিক আছে। একটু পানি দিয়ে দিই। মশলাটা এটার মধ্যে কষাবো। একটু কষাই নিই, একটু পানি দিব। এই হালকা পানি দিছি, এই পানিটা একটু কষাই নিব। ধনে পাতা থাকলে খুব ভালো হতো, ধনে পাতা নাই। হচ্ছে কষানো হোক, তারপর ফিরে আসতেছি। আমার এখানে পেঁয়াজ দিয়ে যে মশলাটা একটু কষানো হয়ে গেছে মোটামুটি। তেল কিন্তু বেশি না, ঠিক আছে, পরিমাণ মতো হচ্ছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব বিসমিল্লাহ করে। এখানে 12 পিস মাছ আছে। এখানে আমি একটু লবণ দিয়ে দিই যাতে মাছের ভিতরে লবণ ঢোকে। বললাম না আমি আমার মতো করে আজকে রান্না করতেছি, জানি না কিভাবে রান্না করে পাবদা মাছ। এগুলোর এক একটা মাছের রান্না এক একটা বিশেষত্ব আছে, ট্রেডিশনাল একটা বিষয় আছে। তো আই ডোন্ট নো হাউ টু কুক পাবদা মাছ। এটা হচ্ছে আমার ওয়েতে। সবাই বলবেন এটা রান্নাটা ঠিক আছে কিনা, এইভাবে একটু করে কিনা। আলুটা একটু কষায় নিব, দেন আমি এটার ভিতরে পানি দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো। টমেটো দিতে চাচ্ছি না, টমেটো আমি একদম ঘন ঘন করতে চাচ্ছি, দেখি কী হয়। তো আমি এখন একটু কাবার দিয়ে দেবো। এই যে একটু পরে আমি আবার খাবার খুলবো। ওকে, আর এই ফাঁকে আমি আর মাছ এখন ফ্রুটস খাবো। ও মাই গড, লেটস টেক। ও একটু ডালটা কমাই দিই। মাছ থেকে মনে হয় পানি আসছে। মাছ তো হতে আসলে বেশিক্ষণ টাইম লাগে না, হয়ে গেছে। আর কি পানি দেবো, এখান থেকে পানি অল্প অল্প উঠে আসছে। তো এই অবস্থা মাছে। আমি আসলে পানি দিব না, এটার মধ্যে হয়ে যাবে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এর মধ্যে পানিটা একটু শুকনো শুকনো থাকবে।
মাছটা ভেঙে যাচ্ছে, হয়ে গেছে মাছ। আসলে একটু পানিটা শুকাবো, দেন ডান। ও লুক, পানি দিইনি, এক ফোঁটা ভাঙতে, এখান থেকে পানি চলে আসছে। পানি দেবো না, একটু ভুনা ভুনা খেতেই ভালো লাগে, তো একটু বাড়াই দিই, তাহলে কাটতে হবে। তেলটা হালকা উপরে চলে আসতেছে, আর 2 মিনিটস ডান হয়ে যাবে। এইভাবে আজকে আমি পাবদা মাছ রান্না করলাম। সবাই কমেন্ট করে বলবেন যে পাবদা মাছ আসলে রান্নাটা ঠিক আছে কিনা, বা আর কোনো ওয়েতে রান্না করা যায় কিনা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে ধনে পাতা দিতাম, বাট আমার কাছে এখানে ধনে পাতা নেই। মাছের সাথে ধনে পাতা ফ্লেভারটা খুব যায়। তো এই যে আমার ডান। আজকে আমরা খাবো পাবদা মাছ দিয়ে, ভাত দিয়ে, আর হচ্ছে ব্রোকলি ভাজি। এটা আমাদের 3 জনের আজকে খাওয়া, দুপুরে খাওয়া হবে। বাস হয়ে গেছে মনে হয়, একটু ভেঙে যাবে নাড়াচাড়া করলে। একটু ঢেকে রাখি, তাহলে তেলটা আরো উপরে আসবে। হালকা করে ফাঁকা রাখতে হবে, তাহলে হবে কি তেলটা দেখা যাবে, আর জালটা কমাইতে হবে। দ্যাটস ইট। বিসমিল্লাহ, টাডা, লুক, ডান। আর রাখবো না, হালকা একদম চলে আসছে তেল তেল, আর এভাবে ঢেকে রাখবো না। আমি এখন বাটিতে বেড়ে নিব। তো আজকে এই পর্যন্তই। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে, যে কিভাবে আমি পাবদা মাছ রান্না করি কুইকলি, সো ইজির উপায়ে। তো এ হচ্ছে আমার আজকে রেসিপি পাবদা মাছ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।